ثم كلا سيعلمون আচ্ছা কাকা, মাসুমা এটা মরলো কেমনে? মেয়েটার শ্বাসকষ্টের রোগ ছিল, নিয়মিত ঢাকা নিয়ে ট্রিটমেন্ট করানো হতো। ওই দিন রাত্রে শ্বাসকষ্ট উঠছে, ঘরে কেউ ছিল না, ওই অবস্থায় মারা গেছে। তার বোন তো শ্বাসকষ্টে মরে নাই। তোমাদের পাও দুরি খালা, তুমি খালা কাউরে কইও না খালা। না না খালা আমার বোন মরে নাই খালা, জানি সব জানি খালা, আমি জানি। আমি ইচ্ছা করে কাউরে কই নাই কাকি। কান্দিস না বাজান, আমি তার কমু না। স্যার, ও তো আপনার ছাত্রী ছিল, আপনি ছিলেন শিক্ষক। শিক্ষক তো পিতার মতো। সন্তানের লাশটা কান্দে নিবেন না স্যার। আপনার জন্য খাবার নিয়ে আসছি, খায় নেন, গরম আছে। আমি খাইছি। কে দিছে খাবার? দেওয়ানের মানুষ অভাব নাই, তুমি বাড়ি যাও। আমি পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। মা তুমি ভিতরে যাও, যা যা আমি যা ভিতরে যা। তাহলে এখন বিয়ের দিন তারিখ ঠিক করে হ্যাঁ ফেলেন। হ্যাঁ হ্যাঁ আপনি বলেন কবে ই করা যায়? আপনাদের সুবিধা মতো বলেন। তাহলে এই শুক্রবারের পরের শুক্রবার আমার কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। এত গুসুর মুসুর কি আমার দোকানে? হ্যাঁ, 1 মিনিট সময় চাইছো, আমি ঘড়ি ধরে 1 মিনিট দিন। 1 মিনিট যা কর শেষ করবার কাম আছে। এমন করতেছেন কেন আপনি আমার সাথে? এদিকে ভাইজান আমার বিয়া ঠিক করে ফেলাইছে, এই শুক্রবারের পরের শুক্রবার সবকিছু ফাইনাল। আমি কি করবো কিচ্ছু বুঝতেছি না, আপনি কিছু একটা আমার কিছু করার নেই। আপনি আজকেই ভাইজানের সাথে গিয়ে কথা কইবেন, আজকেই সবকিছু ফাইনাল করবেন। আপনি যদি কথা না কইছেন, তোমার ভাইজান লয়ে গিয়ে আমি কথা কম। আরে কি করতেছেন আপনি? আপনি কি করতেছেন? ছাড়েন, আর ছাড়েন। কি করতেছেন আপনি? মাস্টার সাহেব বাড়ি আছেন? বাড়ি আছেন মাস্টার সাহেব? মাস্টার সাহেব, কি হয়েছে বলেন না মাস্টার সাহেব? রেপ হয়েছে, রাস্তার পাশে পড়েছিল, আমরা ধরে নিয়ে এসেছি। আরে বেটা দাঁড়িয়ে আছিস কেন? তুই ডাক্তার কাছে যা, আমি পুলিশের কাছে যাচ্ছি। আপনারা ডাক্তার পুলিশ করেন না, ডাক্তার পুলিশ করেন না, আমার মান সম্মানের দিকে থাকে। একটা পুলিশ খবর দেওয়া লাগবে। আপনার পাও ধরে কই, আপনারা পাও ধরে আপনারা মানুষ। চাচা, ও লাল চাচা, আরে চাচা, এই যে কি হলো মাস্টার সাহেব, আপনি কেউ কি বিয়ে ভাঙানি দিছে নাকি? না না, বিয়ে ভাঙার কোনো খবর নাই। একটা জরুরি বিষয়ে আমি আপনার সাথে কথা বলার জন্য চলে আসছি। মানে বিষয়টা হলো যে আমার বোনের বিয়ের তারিখটা আমি একটু আগে নিয়ে আসতে চাই, মানে এই শুক্রবার, মানে পরশু দিন আমি আমার বোনের বিয়ের কাজটা শেষ করতে চাই। এ কি কোন, এটি কি তারা মানবে? এই শুক্রবার তো আর 2 দিন পরে। আপনার বোনের বিয়ে তো এই শুক্রবারের পরে শুক্রবার, আর এই শুক্রবার তো 2 দিন পরে। 2 দিনের ভিতরে কি এই বিয়ের কাজের সম্পূর্ণ করা কি সম্ভব? আর তারা কি এটা মাইনে নেবে? আপনি আমার এই উপকারটা করে দেন চাচা। আচ্ছা ঠিক আছে, আমি তাদের সাথে কথা বলে দেখি তাদের মানানো যায় কিনা। তারা মানারও তো ব্যাপার আছে। আপনি গুলি মাত। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, আমি দেখি তাদের সাথে কথা বলে তাদের মানানো যায় কিনা। মেয়ের নাম? মিম ইসলাম। মেয়ের বাপের নাম? মিনহাজুদ্দিন মিয়া, মরহুম। কাজী সাহেব, এই বিয়ে বন্ধ করে। আব্বা রাখো তোমার আব্বা, কারণ আছে। তাহলে সে কেন বিয়ে বন্ধ কেন? কি বলতেছেন আপনি এগুলি? আপনারা প্রতারক, আপনারা জালিয়াত। এই বিয়ে কোনো অবস্থাতেই হবে না।
মানে আমি ঠিক বুঝতে পারতেছি না, আপনি হঠাৎ করে এরকম কথাবার্তা বলতেছেন, আমরা কি জালিয়াতি করছি আপনাদের সাথে বলেন একটু। এই মেয়ের যে কিছুদিন আগে ধর্ষিতা হয়েছে সেটা কি আপনারা বলছিলেন? আপনারা জালিয়াতি করছেন, আমারে বলেন নাই। এই বিয়ে কোনো অবস্থাতেই হবে না। কালু সাহেব কি বলতেছেন আপনারা এইসব? আমি আপনার পায়ে ধরতেছি, ধরেন আর পায়ে ধরেন, এই বিয়ে করাবো না। এই আসো। যান না আপনারা, আপনারা যান না। কালু বাবা যান, যান আপনারা, যান না। আপনারা যান না, আমার বোনটা জীবন কেটে যাবো। আপনার বোনের জীবন নষ্ট হয় না। আপনি যদি চান আপনার বোনকে আমি এখনই বিয়ে করব। তুমি তুমি সত্যি আমার বোনটারে বিয়ে করবা? আর আপনি যদি চান এখনই। ভাই ভাই, তোমারে আমি কি বইলা ধন্যবাদ জানাবো? আমার বোনটার জীবন বাঁচাইলা, আমার পরিবারের মান ইজ্জত বাঁচাইলা। আমি আমি তোমার এই ঋণ আমি কি দিয়া শোধ করবো ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমিন। কি হয়েছে? এত রাত্রে তুমি আমারে ডাকছো, কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা না। তাইলে সারাদিন খুব ঝামেলা গেছে, আপনার কাছ থেকে তো দোয়া নেওয়া হয় নাই, তাই ডাকলাম একটু দোয়া নেওয়ার জন্য। আমার তো মুরব্বী বলতে কেউ নাই আপনি ছাড়া। কি কও তুমি? দোয়া আরে কি করতেছো, কি করতেছো? আরে দোয়া তুমি নিবা কেন? তোমার দোয়া তো আমার নেওয়া উচিত। তুমি তো মানুষ না, তুমি তো আমার কাছে ফেরেশতা, আর ফেরেশতার জায়গা পায় না। ফেরেশতা জায়গা হলো বুকে। তুমি আমার বুকে আসো, বুকে আসো। আমি ফেরেশতা, তুই শয়তানের বাচ্চা। দেখ তো, চিনতে পারস না, পালাই লিগে নিয়ে যেতে পারতেন। অবশ্য তোর দোষ না, আল্লাহর লীলা খেলা। পৃথিবীর প্রত্যেকটা অপরাধী অপরাধ করার সময় কোনো না কোনো চিন্তা ফালাইয়ে, তারা আমি তো কোনো অপরাধের বিচার হইতো না। তোর চিহ্ন পাইছি, তুই কি মনে করছিস আমি কেউ যাই না? সব কি দোষ করছিল আমার বোনটা? হ্যাঁ, আমার নিষ্পাপ বোন, সন্তানের মতো বোনটা কি দোষ করছে? পরে বোনটারে আমি নিজের হাত দিয়ে মানুষ করছি। 7 মাস বয়সে বাপ মারা যায়, বাপের টানে মায়ও চলে যায়, কিন্তু আমার টানেও যায় না, রয়ে গেছে আমার কাছে। আমি যত দেরি করে ঘরে আই না, আমার বোন ঘুমাইতো না। দাদা ভাই কখন আইবেন? দাদা ভাই কি খাইবেন? দাদা ভাই কি পরবেন? আমার শার্ট যে পরতাম ওইটা আমার বোন ঠিক করে দিত। এই বোনটা তুই মারছস, জানোয়ারের বাচ্চা। শিক্ষক করতাস না, তোর ছাত্রী সন্তানের মতো সন্তানকে দর্শন করলি, মারলি কেন? বাঁচাই রাখতি, দুনিয়ার আলোটা দেখতো। দাদা ভাই একটা ডাক দিত আমারে, আমার মুখটা শান্তি হতো, আমার জড়াই ধরতো, আমার কলিজাটা ঠান্ডা করতো। আমি ঘুমাইতে পারি না। এই জানোয়ারের বাচ্চা, তাকায় দেখ, তোর রশিদা বোনরা আমি বিয়ে করছি কেন জানোস? হ্যাঁ, তোর বোনরা আমি ভালোবাসে, কিন্তু তোর বোন যদি আমার কাছে অর্ধেক হয়, আমার বোন আমার কাছে পুরোটা। তোর আমি মারতে পারতাম, তোরে মারি নাই। পুলিশে যেতে পারতাম, পুলিশেও দেই নাই। আমি তোর বোনরে বিয়ে করছি খালি একটা কারণে,
কারণে তুমি। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমি তোরে জ্বালাইয়া পোড়াইয়া মারবো। প্রতিদিন তুই আমার সামনে মরবি। প্রত্যেক দিন তোর ভিতর চিৎকার কইরা কইরা কাঁদবে জানোয়ারের বাচ্চা। মনে রাখিস, এই কারণে তোরে বাঁচাই রাখছি। আর প্রতিটা সালাম তোর জন্য এক একটা জুতার বাড়ি। মনে রাখিস, এক একটা সালাম তোর জন্য জুতার বাড়ি। আর প্রতিটা সালাম তোর জন্য এক একটা জুতার বাড়ি। এক একটা সালাম তোর জন্য এক একটা জুতার বাড়ি।